স্বপ্ন, আলতো বুয়া যেটাই ইচ্ছা। আর শোনো, আমি বিয়ে করেছি এটা কেউ জানে না, এখন আপনি জানলেন, আর আমি চাই আপনিও কাউকে কিছু জানাবেন না। রহিম চাচা এবার পুরাই টাস্কি। একমাত্র ছেলে মালকিনের, তিনি দেশে আসলেন তবুও তাকে না জানিয়ে বিয়ে করলো। কি জানি বাপু, বড় লোকদের কারবার আমি বুঝি না খুব একটা। রহিম চাচা এর মাঝে আর মাথা ঘামালো না, নিজের কাজে মন দিল। ওইদিকে জেনির ফোন এসেছে, ওর মা ওকে ডাকছে। জেনি, জি মা আসছি। জেনি দৌড়ে এসে দেখে মোহনার ফোন বাজছে। এই সারছে রে, মোহনার মা মনে হয় ফোন করেছে। জেনি ফোন হাতে নিয়ে যে ভয় পাচ্ছিল সেটাই হলো, মা ফোন করেছে। জেনি ফোন ধরবে কিনা এই ভাবনার মাঝেই প্রথমবার ফোন কেটে গেল। উফ, বাঁচলাম, যাক এবারের মতো বেঁচে গেছি। একটু পরে আবার ফোন করেছে মোহনার মা। এইবার জেনি কি করবে, ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো জেনি। মোহনার মা, কি রে, কোথায় ছিলি? ফোন দিই, ফোন ধরিস না কেন? জেনি, আন্টি আমি জেনিফার। মোহনা একটু বাইরে আসে, রুমে ফোন রেখে গেছে। মোহনার মা, ও মা তুমি? মোহনা ঠিক আছে তো না? ওর খেয়ালে রেখো মা, কেমন? পরে কথা বলবো নি তাহলে। জেনি, ওকে আন্টি। মোহনার মা লাইন কেটে দিল। জেনি যেন হাফ ছেড়ে বাঁচে, তার শুকনোর কলিজার ভেতরে পানি আসে। উফ। জেনি আর লেট না করে সোজা স্বপ্নকে ফোন দেয়। স্বপ্ন জেনির ফোন পেয়ে একটু নার্ভাস। কি হলো, সব ঠিক আছে তো নাকি? আবার কোনো ঝামেলা এসে বাঁধলো? স্বপ্ন ফোন রিসিভ করে, হ্যালো জেনি, কি হয়েছে, সব ঠিক আছে তো? জেনি, না ঠিক নেই। মোহনার মা ফোন করেছিল, এখনকার মতো বললাম বাইরে আসে, এনজয় করছে। উনি রাতে ফোন দিলে কি বলবো আমি? স্বপ্ন, বড় সমস্যা, কিন্তু আমি জানি তুমি ম্যানেজ করতে পারবে আমার জন্য। জেনি, সব বাঁশ কি আমার জন্য রেডি নাকি? আমি কি করব? স্বপ্ন, ওই একটা কথা বলে দিও, তুমি পারবে আমি জানি। জেনি, আচ্ছা দেখি কি করতে পারি আমি। স্বপ্ন, ফোনটা কেটে দিয়ে মোহনার দিকে তাকালো। মেয়েটা এখনো ঘুমিয়ে আছে, জ্ঞান ফেরেনি তার। একটু পরে নিচ থেকে রহিম চাচার ডাক আসলো, আলতা বুয়া এসেছে। স্বপ্ন নিচে নেমে গেল। এখানে যেতেই আলতা বুয়া বলল, আরে ছোট সাইজে, কখন আইলেন? স্বপ্ন, এই তো একটু আগেই আসছি। আলতো বুয়া, আলতা বুয়া, তো বাড়ির সবাই ভালো তো? স্বপ্ন, প্রচণ্ড ক্ষুধা লাগছে, জলদি খাবার বানান। আলতা বুয়া, আচ্ছা কি কি খাবেন কন, আমি অহনি বানাইয়া আনতাছি। স্বপ্ন, আপনার যেটা ভালো লাগে রান্না করুন, কোনো সমস্যা নেই। আলতা বুয়া, আইসা তাহলে আমি আমার পছন্দের খাউন বানাইয়া আনতাছি। স্বপ্ন, ওকে। স্বপ্ন উপরে চলে গেল। মোহনাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। ইস, ভাবতেই কেমন লাগছে, ওইটা আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, শুধুই আমার। ইচ্ছে করছে বুকটা চিরে কলিজার ভেতরে তুলে রাখি, যেন কখনো পালাতে না পারে। ভাবনায় শেষ। মোহনা ব্ল্যাঙ্কেটের নিচে বিড়ালের বাচ্চার মতো শুয়ে আছে একদম। সোনাটার নাকটা টানতে ইচ্ছে করছে একটু। যেমনই ভাবনা তেমনই কাজ। মোহনার নাকটা ধরে একটু টান দিতেই ওর মুখের এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল মেয়েটা হেব্বি বিরক্ত হয়ে গেছে। ঘুমের মাঝে সে ডিস্টার্ব পছন্দ করে না। স্বপ্ন ভাবছে তার কলিজার পাখি ঘুমাবে আর সে বসে বসে কি করবে। মোহনার পাশে ব্ল্যাঙ্কেটে স্বপ্নও ঢুকে পড়লো একদম। পাশে নড়াচড়া মোহনার খুব একটা মনে হয় পছন্দ হলো না। মুখ বাঁকিয়ে ফেলেছে একদম। মোহনার মুখের সামনে মুখ নিয়ে এই অপসরীর চেহারা উপলব্ধি করছে স্বপ্ন। হাজার জনম দেখেও যেন তৃপ্তি হবে না। স্বপ্ন নিজেকে সামলাতে না পেরে মোহনার ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে দিল। তুলার মতো নরম ঠোঁটগুলোর গরম স্পর্শ যেন একদম লিচু। এই মিষ্টি লিচু পেলে যেন শত শত মরিচও মিষ্টি লাগবে স্বপ্নর। পাশে নড়াচড়া দেখেই কিনা জানি না, মোহনা হঠাৎ স্বপ্নের কোমর জড়িয়ে ধরে বুকের ভেতরে মুখ রেখে গুটি মেরে শুয়ে থাকে। স্বপ্ন মোহনার মাথায় একটা চুমু দেয়, চুলের ঘ্রাণ যেন সে পাগল হয়ে যাবে। মোহনার গায়ের গন্ধটা স্বপ্নকে একদম উন্মাদ করে দিচ্ছে। মোহনা জড়িয়ে ধরলে স্বপ্ন মোহনাকে জড়িয়ে ধরে। কখন যে স্বপ্নর চোখ লেগে গেছে বুঝতেই পারেনি সে। স্বপ্নর তন্দ্রা কেটে গেল রহিম চাচার ডাকে। স্বপ্ন শুনতে পেল রহিম চাচা ডাকছে। আলতা বুয়া রান্না করে ফেলেছে। স্বপ্ন ঘুম থেকে উঠে দেখে মোহনা স্বপ্নের সাথে একদম ক্যান্সারুলের বাচ্চার মতো আঁকড়ে ধরে আছে। সেখান থেকে ছাড়া পাওয়া খুব কঠিন ব্যাপার। স্বপ্ন মোহনাকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এসে নিচে এলো। খাবার টেবিলে গিয়ে পুরাই রহিম চাচা, আলতা বুয়া সব নিজের ইচ্ছা মতো খাবার রান্না করেছে, যেটা ওর ভালো লেগেছে। স্বপ্ন টেবিলে দেখলো সব দেশি খাবার, মুরগির মাংস, গরুর মাংস, তেলাপিয়া মাছের ভুনা,
ডাল সবজি। এত কিছু এত তাড়াতাড়ি কি করে রান্না করলো আলতা বুয়া? রহিম চাচা, জাদু আছে ওর হাতে। বসুন, আমি খাবার পরিবেশন করে দিই। স্বপ্ন, না, উপরে নিয়ে যাব আমি। স্বপ্ন প্লেটে ভাত আর তরকারিগুলো আলাদা বাটিতে নিয়ে একটা ট্রে করে নিয়ে গেল উপরে। সকাল থেকে মেয়েটা না খেয়ে আসে, আগে ওকে খাওয়াবো তারপর আমি খাবো। স্বপ্ন মোহনাকে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো কাজ হলো না। মোহনার কোনো সাড়া নেই। স্বপ্ন পানি নিয়ে মোহনার মুখে ছিটিয়ে মারতেই মোহনা লাফ দিয়ে ওঠে। কোন শালারে কে পানি মারলো? ঘুমের 17টা বাজিয়ে দিল। ধুর। মোহনা মাথা তুলে দেখে স্বপ্ন সামনে। মোহনার হঠাৎই মনে পড়ে গেল তার সাথে কি ঘটেছে। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। মোহনা, তার মানে আপনি আমাকে বিয়ে করেছেন, তাই তো? স্বপ্ন, কেন বুঝতে পারছো না? মোহনার চোখে পানি টলমল করছে। আমার ক্ষতি করে কি সুখ পেলেন? আমি আপনাকে কোনো দিনও মেনে নেব না। স্বপ্ন, মেনে নিতে হবে না, খেয়ে নাও। মোহনা ঝাড়ি দিয়ে বলল, খাবো না আমি। আমার সব শেষ করে দিয়ে এখন খাওয়াতে আসছেন, তাই না? স্বপ্ন, আচ্ছা তাহলে দেখো আমি খাই। স্বপ্ন জানতো না মোহনার তেলাপিয়া ভুনা ফেভারিট ছিল। মোহনা রাগে বসে আছে আর স্বপ্ন ওর সামনে বসে খাচ্ছে আর বলছে, আহ আলতা বুয়া, কি যে রান্না করেছো! আহা, খুব টেস্ট, যেন অমৃত। মুরগির মাংসটা যা হয়েছে না, আর তেলাপিয়া তো বলাই যাবে না। মোহনার তো একে ক্ষুধা লাগছে, তার ওপরে এইসব শুনে আর কি বলবে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একে তো আজ জোর করে খাইয়ে দিল না, আর এইসব বলছে। বিয়ের পর হারামি হলো নাকি? আমি তো পালাবো শিওর, এই বিয়ে আমি মানি না। স্বপ্ন খেয়ে দিয়ে হাত ধুতে বেসিনে গেল, আর মোহনা বেচারি কি আর করবে? ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুরটি 20 ম্যাচ শুরু করে দিয়েছে। স্বপ্ন চলে গেল আর বলল, তোমার প্লেট রেখে গেলাম, খেয়ে নিও ইচ্ছা হলে। স্বপ্ন দরজা দিয়ে উকি মেরে দেখলো মোহনা খাবারের দিকে তাকাচ্ছে, আবার কি ভেবে যেন সরে যাচ্ছে। হা হা, সেই মজা লাগছে এইসব দেখতে। একটু পরে মোহনা মাছের একটু ঝোল নখে নিয়ে মুখে দিল। বাহ, সত্যি তো দারুণ হয়েছে। মোহনা ভাবছে, ধুর, এত ভাবা যাবে না। খাওয়ার পরে কিছু একটা নিচে ফেলে দিয়ে বলবো সব ফেলে দিয়েছি। মোহনা খাওয়া শুরু করলো। আহ, দারুণ হয়েছে, কিন্তু পানি খাবে কি করে? তার হাত যে ব্যান্ডেজ করা, চেষ্টা করেও পারছে না। স্বপ্ন এটা দেখে দৌড়ে এসে গ্লাস ধরে ফেলে। মোহনা তাকিয়ে দেখে স্বপ্নকে। মোহনা, আপনি? স্বপ্ন, পানিটা আমি খাইয়ে দিই। মোহনা কিছু বলল না আর। স্বপ্ন তাকে পানি খাইয়ে দিল। রাতে মোহনা ঝগড়া লাগছে স্বপ্নর সাথে। মোহনা, আমি কালকে এখান থেকে গিয়ে রফিককেই এই বিষয় বলবো। এটা শুনে তো স্বপ্নর আগে টকবগে হয়ে উঠল। মোহনাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। সাথে সাথে মোহনা বিছানায় পড়ে গেল একদম। স্বপ্ন, কিসের এত অহংকার তোর? এই রূপের সতীত্বের আজ তোর সব শেষ করে দেব। মোহনা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আর আমি আপনাকে আমার স্বামী হিসাবে মানি না, মানব না। আপনি যা ইচ্ছে তাই করবেন নাকি? আমার কি নিজের ইচ্ছা মতামত বলতে কিছুই নেই? একজনের মতের বিরুদ্ধে তাকে জোর করে নিজের করে রেখেছেন আপনি কোন অধিকারে? স্বপ্ন, অধিকার কি সেটা দেখাবো? মোহনা, না, আপনি কিছুই দেখাবেন না। আমি চলে যাব কাল সকালেই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আপনাকে মানি না, আমি রফিককেই বিয়ে করব। আমাকে ধোঁকা দিয়ে মিথ্যা বলে এখানে নিয়ে আসা হয়েছে। স্বপ্ন, জীবন বাঁচাতে মিথ্যা বলা ফরজ, সমস্যা নাই। তোমাকে না পেলে কেউ মরে যেত। আর তোমাকে রফিক এত কেয়ার করে তো সারাদিন একবারও ফোন দিল না কেন? মোহনা, আমার ফোন যে কোথায় সেটা তো জানি না। স্বপ্ন, তোমার ফোন জায়গা মতোই আছে, ফোন দিলে ঠিকই জানতে পারতেন। একবার আপনার মা ফোন দিয়েছিল শুধু, ওকে? মোহনা, আমি আপনাকে বিশ্বাস করি না, আর আমি কালকেই রফিককে বিয়ে করব। আপনি কি পেয়েছেন কি? এই কথাটা যদি কোনো ছেলের স্ত্রী বলে, তাহলে যে কোনো ঠান্ডার ছেলেরও মাথাটা আগুন হয়ে যাবে। আর স্বপ্ন তো আগুন হয়ে আছে, স্বপ্ন তো ম্যাগমা হয়ে যাবে এমন অবস্থা। স্বপ্ন মোহনাকে হ্যাঁচকা টান দিয়ে তুলে দেয়ালের সাথে উল্টো করে ধরে তার হাত দুটো পিছনের দিকে মুড়ে ধরে ফেলল। স্বপ্নর মাথায় রক্ত উঠে গেছে। তার আর ভালো মন্দ সঠিক অন্যায় বিচার করার মতো ক্ষমতা নেই। সে একদম উন্মাদ হয়ে গেছে। মোহনার হাত প্রচণ্ড জোরে চেপে ধরার কারণে মোহনা ব্যথায় কাতরাতে থাকে। স্বপ্ন, তোর সতীত্ব অহংকার আজ ধুলোয় মিশিয়ে দেব। স্বপ্ন মোহনার ঘাড় থেকে আঁচলটা ফেলে দেয়। এতে মোহনার পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। স্বপ্ন তাতে নাক ঘষা দিতে থাকে। মোহনার শরীরের গন্ধ নিতে থাকে। মোহনার পিঠে জিহ্বা স্পর্শ করতে মোহনা একদম কেঁপে ওঠে।
ফুফানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে মোহনা কাঁদছে, কিন্তু আজ কোনো আবেগ স্বপ্নকে ঠান্ডা করতে পারবে না। মোহনার ঘাড়ে কিস করতে করতে মাথার চুলের গোড়ায় চলে যায়, জামার ভেতর দিয়ে হাত দিয়ে স্লাইড করতে করতে স্বপ্নর হাত মোহনার ঘাড়ে পৌঁছে যায়। হাতের শীতল স্পর্শ, মোহনার শরীর কাঁপছে, আর মোহনা যেন সংকুচিত হয়ে আসছে। মোহনার শরীর থেকে হাত সরিয়ে নিয়ে মোহনাকে ঘুরিয়ে সামনের দিকে করে দাঁড়িয়ে দেয়। মোহনা চোখ বন্ধ করে একদিকে মুখ ফিরিয়ে হাতের মুষ্টি বন্ধ করে দাঁড়িয়ে থাকে, একটা স্ট্যাচুর মতো। স্বপ্ন মোহনার ঠোঁটে নিজের দখলে করে নেয়। মোহনা মুখে দাঁতে দাঁত লাগিয়ে রেখেছে, কিছুতেই মুখ খুলছে না। স্বপ্ন, মুখ খোলো বলছি। মোহনা তবুও মুখ বন্ধ করে রাখে। এরপর স্বপ্ন মোহনার চোয়াল ধরে হাত দিয়ে জোর করেই মোহনার মুখ খোলে। স্বপ্ন মোহনার জিহুবাই স্পর্শ করতে মেয়েটা যেন চোখ বন্ধ করে ফেলে, শরীর নিস্তেজ হয়ে আসে, যেও যেন এক হয়ে যেতে চায় এই ভালোবাসার সাগরে। এরপর হঠাৎ মোহনা আবার ছটফট করতে থাকে। মোহনার ঠোঁটগুলো তখনও স্বপ্নের অধীনেই আছে, ঠোঁটে কামড় দিয়ে কিস করতে থাকে। মোহনা ব্যথায় চোখ বন্ধ করে রাখে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কিছুই করতে পারছে না, বলতেও পারছে না। স্বপ্নর মাথায় কিছুই নেই, সে পুরো উন্মাদ। এখন কত বছর অপেক্ষা করেছে একটা মেয়েকে এমন কাছে পাওয়ার জন্য, আজ সে পেয়েছে। স্বপ্ন মোহনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। মোহনার কোমরের কুচিতে টান দিতেই মোহনা ঘুরে একদম স্বপ্নের বুকে এসে পড়ে। মোহনাকে হাঁটুতে বসিয়ে গহনা ছুঁড়ে মারে মেঝেতে। স্বপ্ন নিজের টি শার্টটা খুলে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে। মোহনা হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। মোহনা নিজেকে বিলিয়ে না দিলেও স্বপ্ন নিজের স্বামীর অধিকার ঠিকই আদায় করে নিয়েছে। ভোর রাতে হঠাৎ গঙ্গানোর আওয়াজ শুনে স্বপ্নর ঘুম ভেঙে যায়। স্বপ্ন পাশে তাকিয়ে দেখে মোহনা পাশে প্লেট ধরে কুকিয়ে আসে আর কান্না করছে। স্বপ্ন ফট করে মোহনাকে ধরে ফেলে, বলতে থাকে, মোহনা কি হয়েছে, এমন করছো কেন? মোহনা কিছুই বলতে পারছে না, প্লেট ধরে কাঁদছে আর ধুমড়ে মুচড়ে যাচ্ছে একটু পর পর। স্বপ্ন রুমের লাইট অন করে, বিছানায় দেখে রক্তের ছাপ লেগে আছে। মোহনাকে নিয়ে স্বপ্ন ওয়াশরুমে গেল, সেখানে গিয়ে মোহনার মুখে পানি দিয়ে দিল। এরপর রুমে এসে ড্রেস চেঞ্জ করিয়ে দিল, বেডশিটটাও চেঞ্জ করে মোহনাকে শুয়ে দিল, কিন্তু মোহনার পেটের ব্যথা এখনও কমছে না। কি করবে সে? এত রাতে ডক্টর কোথায় পাবে? মোহনার কষ্ট স্বপ্ন সহ্য করতে পারছে না। হঠাৎ স্বপ্নর চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে মোহনার হাতে গিয়ে পড়ল। মোহনা তাকিয়ে দেখে স্বপ্নর চোখ থেকে পানি পড়ছে। স্বপ্ন, আমাকে মাফ করে দাও মোহনা, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। মোহনা ভেবে পাচ্ছে না এই ছেলে তাকে কষ্ট দিয়ে আবার সেই কষ্ট পাচ্ছে দেখে নিজেই কাঁদছে। মোহনার কেন জানি ছেলেটার জন্য মায়া হলো। মোহনার হাতগুলো স্বপ্নের চোখে গেল এবং নিজের হাতেই মুছিয়ে দিল। স্বপ্ন মোহনার হাত ধরে হাতের উপরে একটা চুমু দিয়ে বলে, আমাকে মাফ করে দাও মোহনা, অনেক ভালোবাসি তোমায়। মোহনা চুপচাপ তাকিয়ে আছে। এই ছেলের চোখে লুকিয়ে রাখা রহস্য খোঁজার চেষ্টা করছে মোহনা। একটু শান্ত ছিল। মোহনার ব্যথাটা হঠাৎ আবার মোচড় দিয়ে ওঠে। মোহনা একদম কুকরাতে থাকে। এটা দেখে স্বপ্ন কি করবে ভেবে না পেয়ে জেনিকে ফোন করে। মাঝরাতে এমন আচমকা ফোন পেয়ে জেনি একটু আনব্যালেন্স হয়ে যায়। হতভম্ব ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে স্বপ্ন ফোন করেছে। জেনি নার্ভাস। কি হয়েছে? এত রাতে ফোন করেছে স্বপ্ন? সব ঠিক আছে তো, নাকি কোনো বিপদ হলো আবার? জেনি জলদি ফোনটা রিসিভ করে। জেনি, হ্যালো। স্বপ্ন, হ্যালো জেনি। জেনি, কি হয়েছে এত রাতে? সব ঠিক আছে তো? মোহনা কই? স্বপ্ন জেনিকে সব বলে। জেনি কি বলবে এখন? জেনি, আপনাকে কিছু বলতে পারছি না, কিন্তু এটা যদি অন্য কেউ হতো আর সে যদি সামনে থাকতো, থাপড়িয়ে ওর অবস্থা খারাপ করে ফেলতাম একদম। স্বপ্ন, আমি তো মানছি আমি ভুল করেছি, ক্ষমা চাইছি তো, এখন কি করব সেটা বলো। মোহনাকে কি করলে শান্ত হবে একটু? মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আমি সেটা সহ্য করতে পারছি না যে। জেনি প্লিজ একটু তাড়াতাড়ি আসো তুমি। জেনি, আমি এত রাতে কি করে যাব? আর ফার্ম হাউসে যেতে তো বেশ সময় লাগবে। আমি বলি কি আপনি আমার কথা মতো কাজ করুন। স্বপ্ন, আচ্ছা তাহলে বলে দাও, আমি মোহনার কষ্ট সহ্য করতে পারছি না। জেনিফার, বুঝতে পেরেছো? কাজগুলো করো, আশা করছি জলদি মোহনা একটু স্বস্তি পাবে আর আমি খোঁজ নিতে থাকবো। স্বপ্ন মোহনার কথা মতো কাজ করলো। একটু পরে ধীরে ধীরে মোহনা যেন শান্ত হয়ে আসছে। সেই রাতে স্বপ্নর চোখে আর ঘুম এলো না। সারা রাত মোহনার পাশে বসে থাকলো সে।
মোহনা মনে হয় শান্তি পেয়ে একটু ঘুমিয়ে পড়েছে স্বপ্নর পাশেই। মোহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্বপ্ন তাকিয়ে আছে মোহনার সেই মায়ায় ঘায়েল করা রূপের দিকে, যেন হাজার ডুব দিতে পারবে স্বপ্ন এই রূপে। একটু পরে স্বপ্ন আবার জেনিকে ফোন দিল। জেনি ঘুম চোখে নিয়ে আবার আমতো আমতো করে বলছে, হ্যালো, আমি স্বপ্ন। জেনির ঘুম উড়ে গেছে। জি স্যার। স্বপ্ন, এত ঘুমাও কেন? জেনি, এত রাতে ঘুমাবো না কি রেস খেলবো নাকি? ধীরে ধীরে বলল স্বপ্ন। কি বললে? জেনি, না স্যার কিছু না। কিছু বলবেন? মোহনার সমস্যা ঠিক হয়নি? স্বপ্ন, হয়েছে, একটু ঘুমিয়ে নিচ্ছে। জেনি, ইস, ও ঘুমাচ্ছে আর আমাকে জেগে রাখছেন কেন? স্বপ্ন, একটা কাজ করতে হবে। জেনি, আবার কি কাজ? স্বপ্ন, তোমাকে মোহনার মায়ের কাছে 2 দিন সময় নিতে হবে। মোহনা সুস্থ না হলে যেতে পারবে না, বুঝলে? জেনি, কি অসম্ভব! সন্ধ্যায় মোহনার মা ফোন করেছিল। আমি বলেছিলাম মোহনা ঘুমিয়ে আছে, কালকে সকালে চলে যাবে, আমি দিয়ে আসবো। এখন আবার এই কথা কেন? আমি পারবো না আর মিথ্যা বলতে। স্বপ্ন, প্লিজ, আমি তোমার বস হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি। তোমাকে বিশ্বাস করে বলি তো তোমাকে বলছি, অফিসে এত এমপ্লয়ার থাকতে কেন তোমাকেই বলছি, বোঝো না? জেনি, ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। নিরীহ শিশু বলে এইটা সহ্য করতে পারলাম না। ঠিক আছে, দেখি কি করতে পারি। স্বপ্ন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। জেনি, এখন একটু ঘুমাতে দেন প্লিজ, আমি ঘুমাবো। ঘুম পাচ্ছে খুব। স্বপ্ন, ওকে আর জ্বালাবো না। টুট টুট টুট। লাইনটা কেটে স্বপ্ন মোহনার পাশে বসে আছে। কখন যে চোখে ঘুম লেগে এসেছে স্বপ্ন বুঝতেই পারেনি। স্বপ্ন মোহনার হাতে কপাল লাগিয়ে শুয়ে পড়েছে। সকালে স্বপ্নর ঘুম এমনই ভাঙে। ডেইলি রুটিন 6:30। স্বপ্ন ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে এসে দেখে মোহনা এখনো ঘুমিয়ে আছে। মোহনাকে কালকে রাতে সাদা একটা ড্রেস পরিয়ে দিয়েছিল স্বপ্ন। সকালে জানালার রোদ পড়েছে। স্বপ্ন ভাবতে লাগলো, নতুন বউ একটু দুষ্টামি না করলে কি করে হবে? জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতেই আলো গিয়ে মোহনার মুখে লাগে, আর মোহনার সাথে সাথে মুখের রিয়াকশন বদলে ফেলেছে একদম। স্বপ্ন সাথে সাথে পর্দাটা টেনে দেয় আবার। মোহনা অন্ধকার পেয়ে আবার আরামে একটু নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে। স্বপ্ন আবার পর্দাটা সরাতেই মোহনা আবার মুখ বাঁকিয়ে ফেলে। স্বপ্ন না হেসে পারে না, মেয়েটাকে জ্বালাবে না, থাক, হাজার হলেও বউ বলে কথা। স্বপ্ন গিয়ে মোহনার পাশে বসে পড়ে। মোহনার পিঠে হাতের আঙ্গুল দিয়ে নাড়া দিতেই মোহনা এসে স্বপ্নর কোমর জড়িয়ে ধরে ফেলে একদম। কোল বালিশের মতো স্বপ্নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে মোহনা। মুখটা বের করে রেখেছে শুধু। গুটি সুটি মেরে স্বপ্নের পায়ে পা তুলে দিয়ে বিড়ালের বাচ্চার মতো শুয়ে আছে মোহনা সোনাটা। স্বপ্ন ভাবছে, ঘুমে আসে বলেই এত কাছে, বাস্তবে কি কখনো এ আমার কাছে এইভাবে থাকবে? কখনো কি আমি তার মনে সবটা পাবো, আমাকে ভালোবাসবে? স্বপ্ন মনে মনে মোহনার হাত ধরে শপথ করলো, আমি তোমার মন জয় করেই ছাড়বো। স্বপ্ন মোহনার পাশেই। এমন সময় রফিক চাচা ডাকছেন নিচ থেকে, সকালের নাস্তা খেতে ডাকছে। এদিকে মোহনার মাকে জেনি ফোন দিয়েছে আরও 2 দিন সময় নেবে বলে। জেনি, হ্যালো। মোহনার মা, কে মোহনা? জেনি, আন্টি, আমি জেনিফার, মোহনার মা। ও মা, তুমি? মোহনা কখন আসবে? জেনি, আন্টি, মোহনা আরও 2 দিন থাকবে এখানে। প্রাণপণে ধাক্কা দিয়ে অবশেষে দরজা খুলে যায়। এরপর যা দেখে স্বপ্ন তার জন্য একদম প্রস্তুত ছিল না। স্বপ্ন মোহনা বলে চিৎকার দিয়ে মোহনার কাছে ছুটে যায়। স্বপ্নর চিৎকার শুনে নিচের আলতা বুয়া ছুটে আসে। এসে দেখে মোহনা বাথরুমে পড়ে আছে। স্বপ্ন মোহনাকে কোলে নিয়ে আসতেছে আলতা বুয়া। কি হয়েছে স্যার, কি হয়েছে? ম্যাম, এইভাবে কেন? মোহনার কথা আলতা বুয়া জিজ্ঞেস করেছে। আর এইদিকে মোহনা কাঁদছে আর কুকরাচ্ছে। আলতা বুয়া জানতে চাইলে স্বপ্ন বলে, আপনি একটু পানি গরম করে নিয়ে আসুন। মোহনার একটু শরীর খারাপ, কথা মতো আলতা বুয়া পানি গরম করতে যায়। আর এইদিকে স্বপ্ন, সরি মোহনা, আমার জন্য তোমাকে কষ্ট পেতে হচ্ছে। মোহনা কি করবে, সে সহ্য করতে পারছে না। পেটের ভেতরে যেন তার সব কিছু বের হয়ে আসতেছে, এমন অবস্থা হয়ে গেছে। স্বপ্ন প্রাথমিকভাবে মোহনাকে একটু শান্ত করতে পারলো। এখন সকাল 8:30। এখানে ডক্টর পাবো কি করে? স্বপ্ন মোহনাকে অনেক সময় ধরে জেনির বলা উপায়ে কাজ করে মোহনা একটু শান্ত হয়ে এসেছে। স্বপ্ন নিচে গেল। আলতো বুয়া সাহেব, আপনারে একখান কথা কমো? স্বপ্ন, জি বলুন আলতো বুয়া, আপনি যেটা করেছেন এটা একদম ঠিক করেন নাই। ম্যাডামে অনেক কষ্ট পাইছে, আপনি তো শিক্ষিত মানুষ, এতটা কষ্ট কেমন করে দিলেন? স্বপ্ন কোনো জবাব দিতে পারলো না আলতো বুয়াকে। স্বপ্ন নিচে থেকে খাবার নিয়ে এসে নিজের হাতে মোহনাকে খাইয়ে দিল। এরপর স্বপ্ন নিচে নেমে এসে কোথায় যেন বেরিয়ে গেল, কেউ জানে না।
স্বপ্ন গাড়ি নিয়ে শহরের দিকে যাচ্ছে, তার কাজ আছে, ডক্টর আঙ্কেলের সাথে তার দেখা করতেই হবে। মোহনার ব্যাপারে খোলামেলা তাকে বলতে হবে। যদি কোনো সমস্যা বড় আকারে বেঁধে যায় মোহনার, তাহলে স্বপ্ন কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। স্বপ্ন গাড়ি নিয়ে সাভারের দিকে টান দিয়ে চলতে থাকে। দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট পরে সে ডক্টর আঙ্কেলের চেম্বারে পৌঁছে যায়। স্বপ্ন এসে দেখে বেশ লম্বা সিরিয়ালে লোকজন দাঁড়িয়ে আছে। উফ, আজকে তো ছুটির দিন, পরশু বৈশাখী। স্বপ্ন গিয়ে চেম্বারে যায়, গিয়ে দেখে ডক্টর আঙ্কেল রোগী চেক করছেন। স্বপ্ন, আঙ্কেল, ডক্টর আঙ্কেল। আরে স্বপ্ন, কি খবর? স্বপ্ন, একটু কথা বলতাম, সময় হবে আপনার একটু? ডক্টর আঙ্কেল, এখন? ওকে, তুমি এসো, বসো এখানে। নাসরিন, সবাইকে বলো আমি একটু বিজি আছি, একটু পরে চেক করব, ওনাদের ওয়েট করতে হবে। নাসরিন, ওকে স্যার। আঙ্কেল লাস্ট পেশেন্টটা দেখে আমাকে বলল, কি হয়েছে স্বপ্ন, এভাবে আর্জেন্ট তুমি এখানে? কিছু দরকার? কে অসুস্থ? শরীর ঠিক আছে তো তোমার? স্বপ্ন, আমার না, মানে কিভাবে যে বলি। ডক্টর আঙ্কেল, দেখো, সংকোচ করো না। দুনিয়াতে 2 জায়গায় লজ্জা শরম করতে নেই, সেটা হলো বাবা মায়ের কাছে আর একটা ডক্টরের কাছে। তুমি বলো কি হয়েছে, কি সমস্যা কার? স্বপ্ন, মানে আঙ্কেল, মানে স্বপ্ন বলতে চাইছে, কিন্তু জড়তা তাকে আটকে ধরে রেখেছে। সে কিছুতেই বলতে পারছে না কথাগুলো। অবশেষে স্বপ্ন ভাবছে সে যদি না বলে আর মোহনার কিছু হয়ে গেলে, যাই হোক, স্বপ্নকে আঙ্কেল যাই বলুক না কেন, স্বপ্ন ওনাকে সব বলে দেবে। স্বপ্ন এবার সংকোচ ঝেড়ে বলছে, ডক্টর আঙ্কেলকে সব বলল স্বপ্ন। আঙ্কেল, আমি মোহনার সাথে জোরপূর্বক। ডক্টর আঙ্কেল, দেখো স্বপ্ন, এটা যদি তুমি না হতে, আমি হয়তো এতক্ষণে থাপড়ানো শুরু করে দিতাম, কারণ তুমি যেটা করেছো এতে লাইফ রিস্ক হয়ে যেতে পারে যদি তুমি ভুল সময় এটা করে থাকো। স্বপ্ন, সরি আঙ্কেল, আমি জানি আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু ও আমাকে রাগিয়েছে, আমি নিজের রাগ সামলাতে পারি না, সেটা আমার কি দোষ বলুন? ডক্টর আঙ্কেল, ইটস ওকে মাই সন, আমি বুঝেছি। তুমি এক কাজ করো, এই ওষুধগুলো ওকে খাইয়ে দাও। আশা করছি খাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই সে সুস্থ হতে শুরু করবে, ব্যথা থাকবে না আর। আর দাগ মেশাতে তুমি ক্রাইটেরিক এই মলমটি ব্যবহার করতে পারো। আশা করছি সব ঠিক হয়ে যাবে। আর প্লিজ বয়, এই ভুল আর কখনো করো না, ওকে? স্বপ্ন, ওকে আঙ্কেল, থ্যাঙ্কস আপনাকে, আসছি আমি। স্বপ্ন সেখান থেকে বের হয়ে সোজা ফার্ম হাউসের দিকে রওনা দিল। রাস্তায় জ্যাম না থাকায় বেশি সময় লাগেনি। স্বপ্ন বাসায় গিয়ে উপরে গিয়ে দেখে মোহনা নেই। মোহনা কোথায় গেল? স্বপ্নের মাথার মধ্যেই মুহূর্তে মনে পড়ে গেল সেই আগের কথাগুলো। মোহনা যখন ভাত রুমে পড়েছিল, তখন স্বপ্ন মোহনার কোলে মাথা রেখেই বলছিল, আপনি আমাকে নিজের কাছে জোর করে রেখে অত্যাচার করছেন, এটাকে আপনি ভালোবাসা বলেন? ভালোবাসা মানে কি শুধু দেহ ভোগ করা? ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে একটু বুঝতে হয়, তার ভালো থাকার জন্য সে সব কিছু করতে পারে। আর আপনি আমাকে কষ্ট দিতে সব করতে পারেন। কি ক্ষতি করেছিলাম আমি আপনার যে আমাকে আপনি কষ্ট দিচ্ছেন? আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? নিজের সুখে আপনি আমাকে এতটা কষ্ট দিতে পারেন? ভাবা ছিল না আমার। স্বপ্ন তখন মোহনাকে কোনো কথাই বলতে পারছিল না, কারণ সে তো জানে সে অন্যায় করেছে, আর যার জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে। কষ্ট দেওয়া যায় কি তারে? ভালোবেসেছি যারে। স্বপ্ন সেই কথাগুলো মনে পড়েছে। মোহনা কোথায় গেল? কোথাও চলে গেলে না তো? স্বপ্ন উপরে সবগুলো রুম খুঁজে দেখলো, নেই। বাথরুমে দেখলো, মোহনা সেখানেও নেই। স্বপ্ন ভাবলো মোহনা বাগানের দিকে যায়নি তো? এমনিতেই তো শরীর ভীষণ খারাপ, নড়তে পারছে না, কোথায় যেতে পারে মেয়েটা? বাগানে যেতেও পারে, মেয়েরা ফুল বাগান একটু বেশি পছন্দ করে থাকে। স্বপ্ন ছুটে যায় বাগানের দিকে। সেখানে গিয়ে চারদিকে খুঁজে স্বপ্ন হয়রান, কিন্তু সেখানেও তো মোহনা নেই। আসলে মোহনা গেল কোথায়? স্বপ্ন, চাচা, রহিম চাচা এসে, ছোট সাহেব কি হয়েছে, কিছু বলবেন? স্বপ্ন, মোহনা কোথায় দেখেছেন? রহিম চাচা, মোহনা মানে? স্বপ্ন, উফ, আমার স্ত্রী। স্বপ্ন মনেই নেই, এরা এখনো নামটাও জানে না। আসার পর থেকেই মোহনা অসুস্থ, কিভাবে পরিচয় হবে সবার সাথে? এখন এইসব ভাবলে হবে না। মোহনা কোথায় গেল? স্বপ্ন অস্থির হয়ে উঠেছে, ঘেমে গা ভিজে যাচ্ছে টেনশনে। এই অসুস্থ শরীর নিয়ে মেয়েটা কোথায় যেতে পারে? স্বপ্ন গাড়ি চাবি নিতে ছুটে যায় আবার ভেতরে। গেট পার হতে একটু খিলখিল করে হাসির শব্দ পায় স্বপ্ন থেমে যায়। মেয়ের হাসির শব্দ আসছে, কিন্তু কে হাসছে এইভাবে? স্বপ্ন খেয়াল করে হাসিটা পাশের রুম থেকেই আসছে। কি রে বাবা, ভূত আসছে নাকি? এইভাবে হাসছে কেন? স্বপ্ন, মোহনা তুমি এখানে আসো কি?
একটু ভেতরে যেতেই আরও কিছুর আওয়াজ শুনতে পেল স্বপ্ন। স্বপ্ন চুপি চুপি এগিয়ে যায় রুমের দিকে। স্বপ্ন রুমে উকি দিয়ে দেখে একই মেয়েটি টিভিতে কার্টুন দেখছে আর হাসছে একা একা। একই এখনো বাচ্চা আছে নাকি? স্বপ্ন মোহনার কাণ্ড দেখে নিজেই হাসতে হাসতে ফেটে যাচ্ছে। কি আজব! এদিকে রুমে যে স্বপ্ন এসেছে মেয়েটির কোনো খেয়ালই নেই। আরামসে টম অ্যান্ড জেরির কাণ্ড দেখছে আর হাসছে মেয়েটা। মোহনার হাসি দেখে স্বপ্নের যেন মনের ভেতরে কেমন এক অজানা আনন্দ অনুভব হচ্ছে। স্বপ্ন সেটা বোঝাইতে পারবে না। স্বপ্ন মোহনাকে কিছু না বলে রান্নাঘরে চলে গেল। এক গ্লাস পানি নিয়ে মোহনার সামনে গিয়ে ওষুধ আর পানিটা এগিয়ে দিল। মেয়েটি একটি শব্দ পর্যন্ত করেনি, টিভির দিকে তাকিয়ে থেকেই পানি আর ওষুধ খেয়ে নিল। স্বপ্ন এতে অবাক হলেও বুঝতে পারছে মোহনা তো অবুঝ না, সে জানে এটা কিসের ওষুধ, তাই হয়তো কোনো কিছু না বলে চুপচাপ ওষুধ খেয়ে নিয়েছে। স্বপ্ন মোহনাকে কিছু বলে না। মেয়েটা আজ 2 দিন পরে মন খুলে হাসছে। যদিও কার্টুন দেখে হাসছে, তবুও স্বপ্নের অনেক ভালো লাগছে। যাই হোক, স্বপ্ন বাহিরে গেল। খাবার টেবিলে আলতা বুয়া কি যেন পরিষ্কার করছিল। পেছন থেকে স্বপ্ন আসছে বুঝতে পেরে মনে হয় সরে গেলেন তিনি। স্বপ্ন বুঝতে পারল না এমন আজব কেন, ওনার সাথে স্বপ্নর কি নিয়ে শত্রুতা বাঁধলো আবার। স্বপ্ন কিছু না বলে উপরে চলে গেল, গিয়ে ফেবুতে গুতাগুতি করছে। এমন সময় মোহনা এসেছে উপরে। মোহনা, আমি বাসায় যাব, মা টেনশন করছে, মায়ের সাথে কথা বলবো আমি, আমার ফোন দেন। স্বপ্ন, কেন সোনা? আমি থাকতে অন্য কে কি করবে? আমি তো তোমার একটাই স্বামী। মোহনা, দেখুন ফাজলামি করবেন না, আমি আপনাকে মানব না। আর স্বামী হতে আসবেন না। জোর দেখিয়ে পুরুষত্ব দেখালেই স্বামী হতে পারা যায় না, বুঝলেন? স্বপ্ন এই কথা শুনে ছিটকে উঠে দাঁড়িয়ে পড়ল। মোহনা ভয়ে চোখ বন্ধ করে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিয়েছে। হঠাৎ হাতের আলতো ছোঁয়া পেল যেন গলার দিকে। বেশ ঠান্ডা অনুভূতি ছিল। মোহনা ভেবেছিল তাকে হয়তো স্বপ্ন থাপ্পড় মারবে, কিন্তু না, স্বপ্ন তার গলায় কি যেন লাগিয়ে দিচ্ছে। মোহনা, এইসব কি? আপনি আমার গলায় এইসব কি লাগিয়ে দিচ্ছেন? স্বপ্ন, চুপচাপ থাকো, আমি তোমার ভালোর জন্যই করেছি এটা। মলম না লাগিয়ে দিলে দাগ থেকে যাবে, আর সেটা তোমার জন্য ভালো হবে না। মোহনা, নিজেই তো দাগ করেছেন, আবার নিজেই দাগ মেশাতে আইছেন। স্বপ্ন, চুপ থাকবে একটু? আর শোনো, বিকেলে তোমার সাথে আমি একটু ঘুরতে বের হব, রেডি হয়ে থাকবে, আবার যেন বলতে না হয়। আর আগেই শুনে নাও, আমাকে জোর করতে বাধ্য করবে না, সেটা কিন্তু ভালো হবে না বলে রাখছি। মোহনা, যখন ইচ্ছা আপনি তো আমার উপরে জোর দেখিয়েই সব করেন। আমাকে নাকি আপনি ভালোবাসেন, তাহলে আমাকে স্বাধীনতা দেন না কেন? আর আমি কি অন্যায় করি শুনি? স্বপ্ন, মোহনা সোনা, আপনি এখনো ছোট, তাই আপনার খেয়াল আমি রাখবো, বুঝলেন পাখি? এখন বেশি জেদ না করে গোসল করে নেন, আপনার আবার দেরি হলে সমস্যা হতে পারে। মোহনা কোনো কথা না বলে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্বপ্ন আবার ফোন নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে পড়েছে। একটু পরে মনে হলো অফিসের কাজগুলো একবার চেক করলে মন্দ হয় না, দেখা যাক সবাই তার অনুপস্থিতিতে কি করছে। স্বপ্ন ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। স্বপ্ন কেবল একটু মনোযোগ দিয়ে কাজ করছে। কতদিন হলো এইসব ভালোবাসা নিয়ে ব্যস্ত, অফিসে কোনো কাজে হাত দিতে পারেনি। যেই কাজ শুরু করেছে এমন সময় কে যেন বাহির থেকে বাইক নিয়ে চিল্লানি দিয়েছে। স্বপ্নর কানে গেল ভাব, এখানে ফার্ম হাউসে তো গার্ড নেই যে স্বপ্ন ইশারা করবে আর তারা গিয়ে সব শান্ত করবে। স্বপ্ন বাধ্য হয়ে নিজেই উঠে গেল, জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা লোক কি সব যেন নিয়ে যাচ্ছে আর বলছে। স্বপ্ন ওনাকে মাইক বন্ধ করতে বলে আবার কাজ করতে বসেন। এমন সময় নিচ থেকে যেন কিছু একটা তুলে যেন বসানো হচ্ছে। ও মনে হচ্ছে বাসার ভেতরে লাদেন লুকিয়ে আছে আর পারমাণবিক বোমা মেরে তাকে হামলা করেছে আমেরিকা। স্বপ্ন বাইরে গিয়ে দেখে আলতো বুয়া কড়াই ধরে ফ্লোরে মারতেছে। স্বপ্ন, হোয়াটস দ্য প্রবলেম? এত আওয়াজ কিসের? আলতো বুয়া সাহেব, কড়াইয়ে আমার 5 টাকা আটকে গেছে, তাই বের করলাম। স্বপ্ন, উফ গড সেভ মি। স্বপ্ন ভেতরে গিয়ে আবার মনে সুখে কাজ করছে। একটু পরই দাম কি হলো? স্বপ্ন তাকিয়ে দেখে মোহনা বাথরুমের দরজার উপরে রাগ ঝাড়লো। এবার স্বপ্ন চিল্লাতে গিয়ে কিন্তু আর চিল্লাতে পারলো না। স্বপ্ন প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকিয়ে মোহনাকে দেখে হা হয়ে গেছে একদম। স্বপ্নর এমন তাকানো দেখে মোহনার মুখে একটা ভেক্সি কেটে চলে গেল। মোহনা ভেজা চুলে নিয়ে একটা তাওয়াল গায়ে জড়িয়ে বের হয়ে এসেছে বাথরুম থেকে। এমনিতেই মোহনার চোখের মনি দেখে হাজার হাজার ছেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গেছে, আর এখন ভেজা চুল টাওয়াল পরে
বের হয়েছে, বুকের ওপর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রেখেছে। আর মোহনার চুলের আগায় পানি যেন মুক্তার মতো ঝরঝর করছে। কিছু ফোঁটা টুপ টুপ করে মেঝেতে ভিজিয়ে ফেলেছে, আর স্বপ্নর বুকে সেটা যেন তীরের মতো বিঁধছে। মোহনা তাওয়ালেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে তার গোলাপি টুকটুকি ঠোঁটগুলো কালো হয়ে গেছে, গলায় দাগ হয়ে গেছে, আবার ঘাড়েও লাল হয়ে আছে। মোহনার মনে মনে সেই রাগ হচ্ছে, শালা আমার মতো একটা সুন্দরী মেয়ের নরম নরম গায়ে এমন অত্যাচার করছে। মোহনার রাগ হলেও সে কিন্তু প্রকাশ করতে পারছে না। স্বপ্ন মোহনাকে দেখছে, মোহনার দিকে যেতে তার পা যেন নিজে থেকেই এগিয়ে যেতে চায়। স্বপ্ন উঠে দাঁড়িয়ে মোহনার দিকে যায়। স্বপ্ন যেন মৌমাছি আর মোহনা ফুল, আকর্ষণ হবে এদের মাঝে। স্বপ্নকে যেন টেনে কাছে নিয়ে আসছে সেই ফুলের সুবাস। স্বপ্ন মোহনার পেছনে দাঁড়িয়ে যায়। মোহনা আয়নার ভেতরে দেখতে পায় স্বপ্ন এসে তার পেছনে দাঁড়িয়ে আছে। মোহনা তেমন কোনো গুরুত্ব না দিয়ে ড্রেস নিতে যায়। এমন সময় স্বপ্ন মোহনার হাত ধরে তাকে দেয়ালের সাথে আটকিয়ে ধরে। মোহনাকে পেছন থেকে ধরে ফেলেছে সে। দেয়ালের সাথে মোহনাকে জড়িয়ে ধরে মোহনার ভেজা চুলে নাক ডুবিয়ে দীর্ঘ শ্বাস নেয় স্বপ্ন। এই সুবাসে যেন একটু পরে প্রজাপতি এসে পাখা মেলে বসবে। এক মাতাল করানো ঘ্রাণ আসছে মোহনার চুল থেকে। মেয়েটির শরীরের ঘ্রাণে স্বপ্ন সবসময় উন্মাদ হয়ে থাকে। মোহনার ঘাড়ে একটা চুমো দিয়ে মোহনাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় স্বপ্ন। বুকের সাথে লাগিয়ে নিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে বলে ভালোবাসি। মোহনা একটা ভেক্সি কেটে স্বপ্নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মোহনা কাবার খুলে দেখে তো অজ্ঞান। চলবে, লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।